অবকলন বা অন্তর্কলন এই অধ্যায়ের ক্লাস 12-এর এসএনদের বইয়ের যেটা নাম্বার 1 যেটা আছে y equals to e to the power sin x, তাহলে dy dx এটা সমান কত হবে। এখানে y সমান দেওয়া আছে e to the power sin x, তো এটা প্রথমে আমাকে e to the power x এর যে ডেরিভেটিভের ফর্মুলা সেই অনুযায়ী e to the power x থাকলে এর ডেরিভেটিভ হয় e to the power x। তো প্রথমে আমাকে এই sin x যেটা আছে এখানে x এর জায়গায় আছে sin x, তো এই sin x টাকে আমি প্রথমে x এর মতো ধরব। এখানে sin x টা আসলে x, তাহলে যদি e to the power x থাকতো তাহলে ডেরিভেটিভ হতো e to the power x। তাহলে প্রথমে আমরা e to the power x এর মতোই একে ডেরিভেটিভ করব। sin x টাকে x মতো ভেবে আমরা e to the power x এর ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে e to the power x এর ডেরিভেটিভ হয় e to the power x, তাহলে e to the power sin x এটাকে প্রথমে e to the power x এর মতো করব, অর্থাৎ sin x টাকে x এর মতো ধরব। এবার যেটাকে আমরা x ধরছি বা x ভাবছি তার আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ এখানে এই sin x এর ডেরিভেটিভটা আবার গুণ করতে হবে। sin x টাকে প্রথমে x ভেবে পাওয়া গেল e to the power sin x, এবার এই sin x এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে, তাহলে এখানে পাচ্ছি e to the power sin x আর sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে এখানে এই অপশনটা আছে অপশন সি তে আছে, এটা হচ্ছে অপশন সি অ্যান্সার। এরপর 2 এর যেটা আছে নাম্বার 2 যেটা আছে এখানে আছে y equals to sin qx, তো এটাকে প্রথমে আমাকে একটা জানা সূত্রের সঙ্গে মেলাতে হবে। তো sin qx এটা সমান হচ্ছে sin x এর হোল কিউব, তো এটা হচ্ছে পাওয়ার আকারে। আমরা পাওয়ার আকারে যে ডেরিভেটিভের সূত্র জানি dx x to the power n আকার, এটা হচ্ছে x to the power n আকার। তো x to the power n এর ডেরিভেটিভ কি, পাওয়ারটা সামনে যাবে এবং পাওয়ারটা 1 কম হবে। এটা হলো, তো এটাই আছে sin কিউব x বা sin x এর হোল কিউব। তো এখানে আমরা এই sin x টাকে আমরা যদি x ভাবি, sin x টাকে x ভাবো, তাহলে এখানে আমরা পাবো x কিউব, এটাতে পাবো x কিউব। তাহলে x কিউবের ডেরিভেটিভ কি, x কিউবের ডেরিভেটিভ সেটা হচ্ছে 3x এর স্কোয়ার। তাহলে এখানে প্রথমে এখানে আমরা dy dx করব x এর সাপেক্ষে অন্তর্কলজ, তাহলে এখানে আমরা পাচ্ছি x কিউব অর্থাৎ 3, এখানে x এর অর্থ হচ্ছে sin x, তাহলে 3 এখানে পেলাম 3x এর স্কোয়ার। তাহলে এখানে প্রথমে sin x টাকে x এর মতো ধরলে এটা পাবো 3 sin x এর স্কোয়ার। তো এবার এখানে আমরা x ধরছি sin x কে, সুতরাং এখানে sin x এর আবার ডেরিভেটিভটা গুণ করতে হবে।
তাহলে পাচ্ছি 3, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। তো এখানে এই অপশনটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। কি এফ এক্স সমান আছে 2⁻³ তাহলে এফ ড্যাশ এক্স কত, এটা দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? তো এটা কোন ফর্মুলার সঙ্গে সামঞ্জস্য আছে সেটা আগে খুঁজতে হবে, যে এই রাশিটা যেটা আছে সেটা ডেরিভেটিভের কোন সূত্রের সঙ্গে মিলছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা 2⁻³ অর্থাৎ এখানে বেস হচ্ছে ধ্রুবক এবং পাওয়ারটা হচ্ছে চল। বেস হচ্ছে অর্থাৎ এখানে বেসটা হচ্ছে কি ধ্রুবক এবং সূচকটা হচ্ছে এখানে চল। তাহলে এটা এইরকম আকারের ডেরিভেটিভ আছে কি, যে a⁴x, এখানে এর জায়গায় এখানে আছে 2 এবং এক্স এর পরিবর্তে এখানে আছে 3x²। এখানে এক্সটা হচ্ছে এখানে 3x² এবং এখানে 2 হচ্ছে এখানে a। তাহলে a⁴x এর ডেরিভেটিভ, এটার সূত্র কি, যে a⁴x log e বেস a, a⁴x log e বেস a। তো ক্যালকুলাস করার সময় আমরা ই বেসটা সাধারণত লিখি না, ই বেসটা না থাকলে বুঝতে হবে ই বেস আছে, বেস না লেখা থাকলেই ক্যালকুলাসে বুঝতে হবে যে ই বেস আছে। তাহলে এই সূত্রের সঙ্গে মিলিয়ে আমরা এটা করব। তাহলে এফ ড্যাশ এক্স মানে হচ্ছে এটা ডেরিভেটিভ 2⁻³ তো এখানে এই 3x², এটাকে আমরা x এর মতো ভাবছি। এটাকে x এর মতো ভাবলে প্রথমে কি হবে, a⁴x, প্রথমে হচ্ছে a⁴x অর্থাৎ এই যেটা আছে এই রাশিটা পুরো আগে বসবে। তারপরে কি আছে log e বেস a মানে এখানে হচ্ছে 2। এবার এখানে x এর পরিবর্তে আছে কি 3x², তাহলে ওর আবার ডেরিভেটিভ গুণ। এখানে 3টা ধ্রুবক ছিল, ধ্রুবকটা ডেরিভেটিভের বাইরে। ধ্রুবক কোনো রাশির সঙ্গে গুণ বা ভাগ থাকলে সেটা ওই রকমই থাকবে, বাকি অংশটার ডেরিভেটিভ হবে। এবার x² এর ডেরিভেটিভ কি, এটা হচ্ছে 2x। তাহলে আমরা পাচ্ছি কি 2⁻³ আর এখানে এই দুটো গুণ করে হচ্ছে 6x log 2। তাহলে এটা হচ্ছে উত্তর হচ্ছে কি ডি, উত্তর হলো ডি। এরপর নম্বর 4, এখানে আছে কি যে ddx log x² - 5, x² - 5 সমান 5x/2
এক্স স্কোয়ার মাইনাস 5, এটা হলে 5x, এটা সমান কি 5xটাকে বের করতে হবে। তো log x এর ডেরিভেটিভ আমরা জানি যে log x এর log x তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে কি 1/x। log x এর ডেরিভেটিভের সূত্র 1/x। তাহলে প্রথমে আমি x স্কোয়ার মাইনাস 5টা এইটাকে আমরা কি করব, এইটার ডেরিভেটিভ এটা কি হবে log, এইটাকে x ধরলে 1/x স্কোয়ার মাইনাস 5। তো এটা তো x নয়, এটাকে x ধরছি, তাহলে এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ। এটাকে x এর মতো ধরলে প্রথম হচ্ছে log x, log x এর ডেরিভেটিভ 1/x মানে 1/x স্কোয়ার মাইনাস 5। এবার যেটাকে x ধরা হচ্ছে তার আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ, তাহলে এটা সমান হচ্ছে 5x/x স্কোয়ার মাইনাস 5। বা এবার উপরের এটা ডেরিভেটিভ কি x স্কোয়ারের হচ্ছে 2x এবং মাইনাস 5 এটা হচ্ছে সম্পূর্ণ ধ্রুবক, এটা হচ্ছে 0/x স্কোয়ার মাইনাস 5, তাহলে 5x স্কোয়ার মাইনাস 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 5x এর জায়গায় আছে কি, এখানে 0টা বাদ, 5x এর জায়গায় আছে কি 2x, তাহলে 5x হচ্ছে 2x। এটা হচ্ছে উত্তর হলো এ, উত্তর হচ্ছে এ। এবং নাম্বার 5 আছে কি যে tan ddx tan ইনভার্স x, ddx tan ইনভার্স x এটা ইকুয়ালস টু আছে tan x এর স্কয়ার, এটা সমান আছে কি k ইন্টু tan ইনভার্স x ইন্টু 1/x স্কয়ার। তো tan ইনভার্স x এর স্কয়ার আছে, তো স্কয়ার এই tan ইনভার্স x টাকে আমি প্রথমে x এর স্কয়ারের মতো ভাবি, তাহলে এটা হবে প্রথমত এটা হবে 2 tan ইনভার্স x, এটা হচ্ছে x এর স্কয়ার, x এর স্কয়ারের ডেরিভেটিভ এটা হচ্ছে 2x, তাহলে 2x মানে এখানে হচ্ছে tan ইনভার্স x 2x। এবার কি হবে tan ইনভার্স x এর আবার ডেরিভেটিভ গুণ, সমান হচ্ছে k tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার। বা 2 tan ইনভার্স x, এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার সমান হচ্ছে k tan ইনভার্স x ইন্টু k tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে tan ইনভার্স x যদি ক্যান্সেল করি, এটা ক্যান্সেল হলে তাহলে 2 সমান হচ্ছে k সমান হচ্ছে 2, তাহলে উত্তর হলো এখানে 2 অর্থাৎ সি এর 2। এরপর নাম্বার 6 x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান a স্কোয়ার, তাহলে dy dx কত? তো এইগুলোকে বলে অপ্রত্যক্ষ অপেক্ষক। এখানে x y মিশে আছে, x টা y এর মাধ্যমে জানা নেই বা y টা x এর মাধ্যমে জানা নেই, এই ধরনের অপেক্ষকগুলোকে বলে অপ্রত্যক্ষ অপেক্ষক বা ইংরেজিতে কে বলে এক্সপ্লিসিট ফাংশন। তো এইগুলো আমাকে এই অবস্থাতেই ডেরিভেটিভ করতে হবে,
তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হচ্ছে 2x। এবার ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি করব, এটাকে প্রথমে এই এক্স স্কোয়ারের যেমন ডেরিভেটিভ হলো সেইভাবে এটাকে করলে 2y, কিন্তু এটা যেহেতু ওয়াই আছে এটাকে আমি এক্স এর মতো ধরছি, সেই জন্য এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। আর ডান সাইড এ স্কোয়ার যেহেতু ধ্রুবক, এ স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। 2 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -2x। তাহলে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে -x/y। তো -x/y এটা হচ্ছে উত্তর বি। উত্তর হলো এর বি। নাম্বার 7 এটা আছে কি ডি ডিএক্স 5 টু দি পাওয়ার fx, এটা সমান কি? তো এটা কি, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর মতো দেখতে। a মানে এখানে হচ্ছে 5 আর x এখানে হচ্ছে fx। a হচ্ছে 5 আর x হচ্ছে এখানে fx। তো এর ডেরিভেটিভের সূত্র কি? এর হচ্ছে a টু দি পাওয়ার x log e বেস a। তাহলে এটা আমার কি হবে, এটা সমান কি হবে, প্রথমে হচ্ছে a টু দি পাওয়ার x অর্থাৎ যা আছে এখানে তাই 5 টু দি পাওয়ার fx ইন্টু log e বেস a। তাহলে এখানে হচ্ছে log e বেস a মানে এখানে হচ্ছে 5। এবার কি হবে, এখানে আমার x থাকলে শেষ, কিন্তু এখানে x এর জায়গায় আছে কি fx। তাহলে এই fx এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ রাখতে হবে। fx এর ডেরিভেটিভ আবার গুণ হবে, যেহেতু এটা x নয়, এই fx টাকে x ধরা হচ্ছে, সেই জন্য fx এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ আসবে। 5x log 5। আর এটা fx যেহেতু রাশিটা জানা নেই, এটা f ড্যাশ x দিয়ে প্রকাশ করে। তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 5 টু দি পাওয়ার fx log 5 টু দি পাওয়ার fx log 5, এটা হচ্ছে ডি। এই অপশনটা আছে ডি তে, অপশন ডি উত্তর। এরপর নাম্বার 8 একটা আছে কি ডি ডিএক্স 2x কিউব -5 এটা হচ্ছে -5 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 10। এটা সমান আছে 2x কিউব -5 টু দি পাওয়ার 9 fx। তাহলে fx এর মান কত? এটা সমান দেওয়া আছে fx। তো বাম দিকটার ডেরিভেটিভ এটা হচ্ছে পাওয়ার আকার অর্থাৎ x টু দি পাওয়ার 10। x টু দি পাওয়ার 10 তাহলে কি হবে 10 ইন্টু x টু দি পাওয়ার 10 মাইনাস 1 10x টু দি পাওয়ার 9। তো এখানে তাহলে 10 ইন্টু এইটা হচ্ছে x, এইটা হচ্ছে এখানে x, তাহলে 10 x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9 মানে তাহলে 2 এখানে 10 মাইনাস 1 n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 এর যে সূত্র, তাহলে 10 সামনে যাবে, পাওয়ারটা 1 মাইনাস হবে। এবার এটা যেহেতু x নয় সেই জন্য ওর আবার ডেরিভেটিভ গুণ হবে। এই রাশিটা তো x নয়, এটাকে x ধরা আছে, সেই জন্য এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। সমান 2
2x³ 5 9 fx, বা তাহলে 10 2x³ 3 - 5 আর এখানে ডেরিভেটিভ কি হবে? দুই ধ্রুবক, দুইটা হচ্ছে ধ্রুবক, এবং x³ এর ডেরিভেটিভ হচ্ছে কি 3x এর স্কয়ার, 3x এর স্কয়ার, এটা সমান হচ্ছে 2x³ 5 fx। তাহলে এখানে কি পাচ্ছি? 2x³ 5 9 ইন্টু এখানে 10, 2 আর 3 এগুলো গুণ করে হচ্ছে কি 60 x এর স্কয়ার সমান হচ্ছে 2x³ - 5 9 fx। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এইটা হচ্ছে fx, এটা হচ্ছে fx, কারণ এই দুটো রাশি এইটা আর এটা হচ্ছে সমান। তাহলে fx সমান এখানে হচ্ছে 60x এর স্কয়ার, 60x এর স্কয়ার। তাহলে এটা উত্তর হচ্ছে এ, এর উত্তর হচ্ছে তাহলে এ অপশনটা এখানে সত্যি। নাম্বার 9 d dx x²। তো এখানে এটা খেয়াল করতে হবে, আমরা পাওয়ার দিয়ে দুটো ডেরিভেটিভের সূত্র জানি, একটা হচ্ছে x⁴n এর ডেরিভেটিভ, এটা হচ্ছে n x⁴n-1, আর একটা হচ্ছে a⁴x এর ডেরিভেটিভ, এটা হচ্ছে a⁴x log a। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটায় কি আছে, এটা চল এবং তার পাওয়ারটা হচ্ছে ধ্রুবক, চল তার পাওয়ার ধ্রুবক, আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে ধ্রুবক তার পাওয়ার হচ্ছে চল। তো এই দুটো আকারের কোনোটাই কিন্তু এখানে নয়, কারণ এখানে এক্সটাও চল, পাওয়ারটাও হচ্ছে চল, তাহলে এই দুটো আকারের কোনোটাই এখানে হচ্ছে না। তাহলে ডেরিভেটিভটা আমাকে অন্যভাবে করতে হবে। তো এটা কিভাবে ডেরিভেটিভ করব? এই রাশিটাকে ধরি y সমান হচ্ছে x⁴x, y সমান x⁴x। তাহলে এটাকে যদি আমরা লগ নিই, ই বেসের সাপেক্ষে যদি আমরা লগ নিই, তাহলে লগ x⁴x। এখানে লগের মধ্যে পাওয়ার থাকলে আমরা জানি কি যে পাওয়ারটা একবারে লগের সামনে চলে আসবে। এবার এটাকে ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো লগের ডেরিভেটিভ কি? লগের হচ্ছে 1/x, তো এখানে y আছে সেই জন্য 1/y। তো এটা যেহেতু x নয়, yটাকে আমরা x এর মতো ধরছি, সেই জন্য y এর আবার ডেরিভেটিভ গুণ হবে। এটাকে প্রথমে x এর মতো ধরলে log x, log x এর ডেরিভেটিভ 1/x, সুতরাং এখানে 1/y। এবার yটা যেহেতু x ধরলাম সেই জন্য y এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ। এবার ডান সাইডটা আছে কি, এটা হচ্ছে গুণ আকার, গুণ আকার অর্থাৎ uv আকারের ডেরিভেটিভ ddx u ইন্টু v। এটার কি হয়? v ইন্টু প্রথমটার ডেরিভেটিভ প্লাস ইউ ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। এই যে গুণের সূত্র, এই সূত্র দিয়ে এটাকে করতে হবে। তাহলে প্রথমটার ডেরিভেটিভ, প্রথমটা হচ্ছে ইউ আর দ্বিতীয়টা হচ্ছে ভি, তাহলে দ্বিতীয়টা বাইরে থাকবে ইন্টু প্রথমটার ডেরিভেটিভ প্লাস, এবার প্রথমটা বাইরে থাকবে দ্বিতীয়টার ডেরিভেটিভ অর্থাৎ লগ এক্স এর ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে লগ এক্স আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ডি ডিএক্স এক্স, এটা হচ্ছে 1 প্লাস
এক্স ইন্টু লগের ডেরিভেটিভ লগ এক্স এর হচ্ছে 1/x, তাহলে এখানে এক্সটা কেটে যাবে। তাহলে পাচ্ছি কি এইদিকে 1/yটা ডিওয়াই ডিএক্স, এই ওয়াইটা ডান সাইডে গুণ হবে। এখানে আছে কি লগ এক্স, আর এখানে কাটাকুটি করার পর 1। এবার ওয়াই এর যে মানটা আছে ওয়াই সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সটা বসে যাবে। এরপর এটা হচ্ছে 1 প্লাস লগ এক্স। তো এই অপশন হচ্ছে অপশন ডি, উত্তর হচ্ছে অপশন ডিটা হচ্ছে এখানে অ্যান্সার। নাম্বার 10 এখানে রয়েছে কি y সমান log 10 বেস x, এইটা হলে dy dx এর মান কত। তো এখানে আমরা যে লগের যে সূত্রটা আমরা জানি d dx log x, এটা হচ্ছে 1/x। তো এখানে বেস থাকতে হবে ই বেস থাকলে তবে হবে 1/x, অন্য বেস থাকলে কিন্তু আর 1/x হবে না। ই বেস যদি থাকে তবেই আমরা লিখতে পারবো 1/x। সুতরাং এইটাকে আমাকে প্রথমে বেসটাকে চেঞ্জ করতে হবে, বেসটাকে চেঞ্জ করে ই বেস করতে হবে আগে। তো বেস চেঞ্জ করবো, এটাকে ই বেস করলে এটা ছিল log 10 বেস x, একে করা হলো ই বেস x। তাহলে এটা লগের সূত্র অনুযায়ী এটাকে আমরা log 10 বেস ই দিয়ে গুণ করতে হয়। এটা কোনাকুনি থাকলে আমরা জানি উঠে যায়। তাহলে এবার log 10 বেস ই, এটা হচ্ছে ধ্রুবক। এবার ডেরিভেটিভ করলে কি হবে, ধ্রুবক যেহেতু এটা লগের, এটা ডেরিভেটিভের বাইরে থাকবে, শুধু আমরা এইখানে ডেরিভেটিভ করব log ই বেস এক্স। এইটার ডেরিভেটিভটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে log 10 বেস ই আর log ই বেস এক্স মানে হচ্ছে log এক্স, এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে 1/xটা যদি আগে লিখি তাহলে log 10 বেস ই, তা এটা হচ্ছে অপশন হচ্ছে এ, অপশন হলো এ, অপশন হচ্ছে এ। এরপর নাম্বার 11, এটাই রয়েছে কি যে ddx 10 টু দি পাওয়ার mx, 10 টু দি পাওয়ার mx। তো এটা হচ্ছে ddx a টু দি পাওয়ার x এর ফর্মুলা, a টু দি পাওয়ার x log e বেস a, এই সূত্র দিয়ে এটা হবে। তো এখানে a মানে হচ্ছে 10 আর x এর জায়গায় আছে এটা। তো প্রথমত কি হবে a টু দি পাওয়ার x মানে 10 টু দি পাওয়ার mx। এবার এটা যেহেতু x নয় mx আছে, mx এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে log, তাহলে 10 টু দি পাওয়ার mx a টু দি পাওয়ার x log e বেস a। এখানে a মানে হচ্ছে 10, তাহলে e বেস 10। এবার কি হবে mx এর আবার ডেরিভেটিভ গুণ করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার mx ইন্টু log e বেস 10। এবার mx এর ডেরিভেটিভ কি হবে, m হচ্ছে ধ্রুবক আর x এর সাপেক্ষে ডেরিভেটিভ 1। তাহলে এটা পাওয়া গেল কি যে m ইন্টু 10 টু দি পাওয়ার mx, 10 টু দি পাওয়ার mx ইন্টু m log e বেস 10।
তাহলে এর উত্তর হচ্ছে কি, উত্তর এটা অপশনের সঙ্গে মিলছে বি অপশন, এটা হচ্ছে বি অপশন। এরপর 12 এটা আছে কি যে এক্স সমান হচ্ছে এ কস থিটা আর ওয়াই সমান হচ্ছে বি সাইন থিটা, এ সাইন থিটা, এ সাইন থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স এটা কি, তো এই আকারটা এটাকে বলে প্যারামেট্রিক আকার, এটা প্যারামেট্রিক আকার আছে। তা প্যারামেট্রিক আকারে আমরা জানি কি যে ডিওয়াই ডিএক্স এটা সমান হয় ডিওয়াই, এটা করতে গেলে কি করতে হবে, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তো এখানে টি এর জায়গায় আছে থিটা, প্যারামেট্রিক আকারে ডেরিভেটিভের সূত্র হচ্ছে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তো এখানে টি এর জায়গায় আছে কি থিটা, তাহলে আমাকে ডিএক্স ডি থিটা প্রথমে বের করতে হবে, ডিএক্স ডি থিটা। ডিএক্স ডি থিটা কি হবে, এটা তো ধ্রুবক, তাহলে আমাকে শুধু কস থিটা ডেরিভেটিভ করতে হবে। কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, তাহলে এ ইন্টু মাইনাস সাইন থিটা। আর ডিওয়াই ডি থিটা বের করতে হবে, ডিওয়াই ডি থিটা। এখানেও এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক গুণ থাকলে সেটা ডেরিভেটিভের বাইরে, তাহলে সাইন থিটা, এটা হচ্ছে এ কস থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে ডিওয়াই ডি থিটা বাই হচ্ছে ডিএক্স ডি থিটা। তো ডিওয়াই ডি থিটা মানে এ কস থিটা, আর এটায় পাওয়া গেল মাইনাস এ সাইন থিটা, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে মাইনাস কট থিটা। এর উত্তর হচ্ছে মাইনাস 13 যেটা আছে ডি ডিএক্স মডুলাস এক্স মাইনাস 1 প্লাস মডুলাস এক্স মাইনাস 5 এর মান x সমান 3 বিন্দুতে এর মান কত হবে, x সমান 3 বিন্দুতে। তো আমরা মডুলাসের যে সংজ্ঞা জানি, মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্সটা গ্রেটার দেন 0 ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0 এবং ইকুয়ালস টু 0 যখন এক্সটা 0। এটা হচ্ছে মডুলাস এক্সের সংজ্ঞা। তো এক্স সমান 3 বিন্দুর, এক্স সমান 3 বিন্দুর খুব নিকটবর্তী অঞ্চলে এক্স মাইনাস 1 এটা গ্রেটার দেন 0 আর এক্স মাইনাস 5 এটা লেস দেন 0। তাহলে মডুলাস এক্স মাইনাস 1 প্লাস মডুলাস এক্স মাইনাস 5, এটা যেহেতু এটা গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হলে এটা হচ্ছে এক্স, অর্থাৎ এখানে হচ্ছে এক্স মাইনাস 1। আর এটা যেহেতু লেস দেন 0, তাহলে এইটা হচ্ছে অর্থাৎ মাইনাস এক্স, এখানে হবে মাইনাস এক্স মাইনাস 5। তো এটাকে একটু সরল করে নিলে মাইনাস এক্স প্লাস 5, এক্সটা এখানে ক্যান্সেল হবে, ফলে 4। তাহলে এক্স ইকুয়াল টু 3 খুব নিকটবর্তী অঞ্চলে এটার মান হচ্ছে 4। তাহলে ডি ডিএক্স মডুলাস এক্স মাইনাস 1 প্লাস মডুলাস এক্স মাইনাস 5 এটা ইকুয়ালস টু হবে ডি ডিএক্স 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হলো অপশন
বি, অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 14 যেটা আছে যে ডি ডিএক্স ট্যান ইনভার্স ইউ বাই ভি, যেখানে ইউ এবং ভি হচ্ছে এক্সের অপেক্ষক। তাহলে আমরা জানি যে ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে প্রথমে এইটাকে এক্সের মতো ভাবতে হবে। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ 1 প্লাস ইউ বাই ভি স্কোয়ার। এবার এই ইউ বাই ভি এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে। তো ইউ বাই ভি এর ডেরিভেটিভ আমরা জানি এটা ভাগ আকারে, তাহলে ইউ বাই ভি এর ডেরিভেটিভ নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ আগে হবে, মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ হবে। আর নিচেরটা একটু লসাগু করে সরল করব, এখানে ভি স্কোয়ার লসাগু, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তো এটাকে একটু সরল করে নিলে এখানে আমরা পাবো, এখানে পাচ্ছি ভি স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এটা এখানে দেখা যাচ্ছে, এখানে আর এখানে আর একটা হবে, এটাতে ইউ বাই ভি আকারের ডেরিভেটিভ, তাহলে নিচে একটা ভি স্কোয়ার ভাগ থাকবে। তাহলে এখানে নিচে আর একটা ভি স্কোয়ার ভাগ ছিল, তাহলে এটা কাটাকুটি হবে, ফলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। এখানে সি অপশনটা অ্যান্সার হবে। এখানে ইউ বাই ভি এর ডেরিভেটিভটা বসবে। ইউ বাই ভি আকারের ডেরিভেটিভ প্রথমে নিচেরটার স্কোয়ার হয়, নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ। এবার এখানে ভি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা সি অ্যান্সার হয়ে যাচ্ছে। আর নাম্বার 15 যেটা আছে 15 ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স, এটা দেওয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি ডিএক্স কট ইনভার্স এক্স এটা কত হবে বের করতে হবে। তো আমরা যে সূত্র জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে এখানে কট ইনভার্স এক্স যেটা, সেটা হবে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। তো এখানে π/2 এর ডেরিভেটিভ 0 এবং ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এখানে দেওয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা পেলাম 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অপশন বি, অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। ক্লাস 2 এর ম্যাথামেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 3 চ্যাপ্টার 3-তে অবকলন বা অন্তর্কলন অধ্যায় যেটা আছে এসএনদের এর MCQ 16 যেটা আছে MCQ 16, এখানে বলা আছে 2 tan inverse 2 into tan inverse x by a এর x এর সাপেক্ষে অন্তর্কলজ, x এর সাপেক্ষে অন্তর্কলজ।
অন্তর্কলজ দেওয়া আছে কে ইন্টু এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে কে সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেটা ডেরিভেটিভ করতে হবে y ইকুয়ালস টু ধরি tan ইনভার্স এক্স বাই এ। এবার এটাকে ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখানে টু কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে থাকবে। তাহলে ডেরিভেটিভ এখানে করতে হবে tan ইনভার্স এক্স বাই এ, এইটার ডেরিভেটিভ করতে হবে। তো tan ইনভার্স এক্স এর যে ডেরিভেটিভের সূত্র আমরা করেছি dtx tan ইনভার্স এক্স, এটা ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স এর স্কোয়ার। তো এখানে এক্স এর স্থলে আছে এখানে এক্স বাই এ। তাহলে এক্স বাই এটাকে এখানে আমরা এক্স এর মতো ধরবো। তাহলে 2 ইন্টু হবে এখানে এক্স এর মতো ধরলে প্রথমে আমরা পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। এখানে এক্স মানে হচ্ছে এক্স বাই এ। এবার যেটাকে এক্স ধরা হচ্ছে, এক্স মনে করা হচ্ছে, তার আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু এখানে এটা লসাগু করে সরল করলে লসাগুটা উপরে উল্টে উপরে গুণ হয়ে যাবে আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভটা কি হবে, এখানে 1/a হচ্ছে ধ্রুবক, 1/a ধ্রুবকটা এক্স এর সঙ্গে গুণ আছে, সুতরাং এটা বাইরে থাকবে আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে আমরা পেলাম যে এখানে একটা এ ক্যান্সেল হবে, ফলে থাকছে 2 ইন্টু এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে আমার বলা ছিল যে অন্তর্কলজ ছিল কে ইন্টু এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে এর জায়গায় এখানে আছে 2, কে এর জায়গায় এখানে আছে 2। তাহলে কে এভাবে করি, কে ইন্টু এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো এখান থেকে যে উভয় পক্ষে দেখতে পাচ্ছি যে কে সমান হচ্ছে 2, কে এর জায়গায় এখানে আসছে 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বিতে আছে কে ইকুয়ালস টু 2। অ্যান্সার হলো এখানে অপশন বি, এটা 2। 17 যেটা দেওয়া আছে যে লগ কট ইনভার্স এক্স এর এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পায় -1 বাই, এখানে মাইনাস আছে একটা, -1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কে এর মান কত হবে? তো এই বাম পক্ষে আমরা ডেরিভেটিভটা করলে প্রথমে এটা লগের মধ্যে দেখতে পাচ্ছি কট ইনভার্স এক্স। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ প্রথমে ভাবতে হবে যে এটা কত, লগ এক্স এর ডেরিভেটিভ হয় আমরা জানি লগ ই বেসের সাপেক্ষে হয় 1/x। তাহলে এখানে এক্স এর জায়গায় আছে কট ইনভার্স এক্স। তাহলে এটাকে প্রথমে আমরা 1/x অর্থাৎ 1 কট ইনভার্স এক্স করবো। এখানে কট এক্সটা হচ্ছে কট এক্সটা এখানে হচ্ছে এক্স। এবার তাহলে কট ইনভার্স এক্স যেটাকে আমরা এক্স ধরছি তার আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করব। তাহলে কট ইনভার্স এক্স এর এবার ডেরিভেটিভটা এখানে গুণ হবে আর ডান সাইডে আছে -1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স এর স্কোয়ার। এবার 1 বাই কট ইনভার্স এক্স, আর কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা জানি -1 বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে -1 বাই
কে ইন্টু 1 প্লাস এক্সের স্কোয়ার। তাহলে এখানে উভয় পক্ষে 1 বাই এক্স স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 1 বাই কট ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বাই কে। সুতরাং কে সমান আমরা পাবো মাইনাস কট, এখানে মাইনাসটা একটা থাকছে, মাইনাস একটা থাকছে, ফলে মাইনাসটা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে এটা প্লাস কট ইনভার্স এক্স হবে। তাহলে এখানে এই অ্যান্সার আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি এখানে অ্যান্সার, অপশন ডি। এরপর 18 যেটা আছে, নাম্বার 18 যেটা আছে, 18 যেটা আছে dx sec tan ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা ডেরিভেটিভটা করব। তাহলে আমরা জানি যে sec x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ জানি, sec x এর ddx sec x, এটা আমরা জানি যে sec x ইন্টু tan x, sec x ইন্টু tan x। তাহলে এখানে x এর জায়গায় আছে tan ইনভার্স x, তাহলে এটা প্রথমে পাবো আমরা sec tan ইনভার্স x। এখানে tan ইনভার্স xটা x এর মতো কাজ করছে, তাহলে sec tan ইনভার্স x ইন্টু tan x থাকে, ফলে tan ইনভার্স x। এবার যেটাকে x ধরা আছে তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ ddx এখানে tan ইনভার্স x। এবার আমরা এটাকে একটু সরল করব, tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স xটা যদি আমরা থিটা ধরি, tan ইনভার্স xটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে x সমান পাবো tan থিটা। তাহলে এখানে লম্ব হবে x আর ভূমি হবে 1, আর অতিভুজটা পাবো 1 বাই √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে sec আছে, tan ইনভার্সের জায়গায় আমরা করব যে sec ইনভার্স, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে পাবো sec ইনভার্স 1 বাই এক্স স্কোয়ার বাই 1। আর tan ইন্টু tan ইনভার্স, এটা tan ইনভার্সটা পুরো উঠে যাবে এবং থাকবে x। আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে sec ইনভার্স এটা পুরোটা উঠে যাবে, ফলে থাকবে এখানে √1 প্লাস এক্স এর স্কোয়ার, আর এখানে থাকছে x বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার। এবার উপরে √1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কাটাকুটি হয়ে x বাই থাকবে √1 প্লাস এক্স স্কোয়ার, কারণ আমরা জানি যে √x বাই x এরকম থাকলে 1 বাই √x হবে। তাহলে এখানে এই অপশনটা আছে, এখানে এই অপশন আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে আছে, এটা হচ্ছে অপশন এ। তাহলে অপশন এ হলো এখানে অ্যান্সার। এরপর আমরা 19 যেটা আছে, 19 যেটা আছে এটা করবো। এখানে আছে ddx 2 ইন্টু sec ইনভার্স 2x মাইনাস 3 ইন্টু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স
এক্স এর স্কোয়ার, এটা এর ডেরিভেটিভ করতে হবে, এটা মান কত হবে। তাহলে এখানে আমাদের যে সূত্রগুলো লাগবে, যে আমরা জানি যে ডি ডিএক্স প্রথম আছে সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র আমরা জানি 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে 2 কনস্ট্যান্ট আছে, তাহলে 2টা ডেরিভেটিভের বাইরে থাকবে, আমাকে ডেরিভেটিভ করতে হবে সেক ইনভার্স 2x এর। তারপর এখানে -3টা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে থাকবে, ডেরিভেটিভ আমাকে করতে হবে এখানে সাইন ইনভার্স এক্স, আর এটাতে ডেরিভেটিভ করতে হবে কস ইনভার্স এক্স এর স্কোয়ারের। তো এখানে সেক ইনভার্স এক্স এর এখানে ডেরিভেটিভ আছে 1/x ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে এক্স এর জায়গায় আছে এখানে 2x, এক্স এর জায়গায় এখানে 2x। তাহলে প্রথমে এখানে এক্স এর জায়গায় 2x বসিয়ে ডেরিভেটিভটা করব, তাহলে 2x এর স্কোয়ার মাইনাস 1। এরপর এই 2x যেটা আছে, যেটাকে আমরা x এর মতো ধরছি, তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করব ইন্টু 2x। আর এখানে 3 ধ্রুবক আছে বাইরে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র হয় √1/√1 মাইনাস এক্স এর স্কোয়ার। আর কস ইনভার্সের ডেরিভেটিভ আছে, কস ইনভার্সের হচ্ছে মাইনাস এই সাইন ইনভার্সের যেটা হয় ওটাই হবে, সঙ্গে একটা মাইনাস হবে, ফলে এখানে -1/, প্রথমত হবে এক্স এর জায়গায় এখানে এক্স এর স্কোয়ার আছে, এক্স এর জায়গায় এখানে আছে এক্স এর স্কোয়ার, সেই জন্য প্রথমে পাবো 1 মাইনাস এক্স এর স্কোয়ারের স্কোয়ার, এবং এক্স এর স্কোয়ারের আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে ddx ইন্টু এক্স এর স্কোয়ার। এরপর আমরা বাকিটা ক্যালকুলেশন করব, এখানে 2 ক্যান্সেল হবে, এখানে 2x এর ডেরিভেটিভ, 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে 2, আর এখানে পাচ্ছি x ইন্টু √4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানে 3/1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে এখানে 2x, আর নিচের এটাকে একটু সরল করলে পাবো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো এখানে এই অপশনটা আমাদের আছে এখানে অপশন এতে, এই অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা হলো অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 20 যেটা আছে ddx 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x, এটা অপশন এ তে আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বি তে আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সি হচ্ছে 0, আর ডি হচ্ছে এক্স এর অপেক্ষক। তাহলে এটা আমরা দেখি যে ডেরিভেটিভ করে এটাকে আমরা কি পাচ্ছি। তো কোসেক ইনভার্স এক্স এর যে ডেরিভেটিভের সূত্র ddx কোসেক ইনভার্স এক্স, তো কোসেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র আছে, এটা হচ্ছে -1/x রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা পাবো এটা, আচ্ছা প্রথমে এটাকে আলাদা করে নিই, 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে থাকবে, এখানে শুধু ডেরিভেটিভ হবে কোসেক ইনভার্স 3x এর প্লাস 3 ইন্টু ddx কোসেক 2x।
সমান 2 ইন্টু, এবার কোসেক ইনভার্স এক্স এর এখানে এক্স এর পরিবর্তে এখানে আছে 3x, তাহলে মাইনাস 1 বাই এখানে প্রথমে পাবো 3x রুট 3x স্কোয়ার মাইনাস 1 এবং সঙ্গে 3x এর ডেরিভেটিভটা গুণ, যেহেতু এখানে x এর জায়গায় আছে 3x, তাহলে ddx 3x। এরপর এখানে আমরা ডেরিভেটিভ করব কোসেক 2x এর ডেরিভেটিভ। কোসেকের ডেরিভেটিভ ddx, কোসেক x এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক x ইন্টু কট x। তাহলে এখানে প্রথমে আমরা করব মাইনাস কোসেক 2x ইন্টু কট 2x ইন্টু এখানে যেহেতু 2x আছে সেই জন্য 2x এর ডেরিভেটিভটা আবার গুণ হবে। তাহলে এখানে আমরা পাবো, এখানে যেটা পাচ্ছি মাইনাস 2 বাই 3x, আর 3x এর ডেরিভেটিভ এখানে হবে, 3 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ 1, সুতরাং এখানে ডেরিভেটিভ হবে 1। নিচে পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 1, আর এখানে পাবো এখানে 2x এর ডেরিভেটিভ হবে 2, সুতরাং এখানে পাচ্ছি মাইনাস 2 ইন্টু কোসেক 2x ইন্টু কট 2x। এছাড়া কোসেক mx এর ডাইরেক্ট ফর্মুলা আছে, কোসেক mx এর ডেরিভেটিভের সূত্র সেখানে মাইনাস m ইন্টু কোসেক mx ইন্টু কট mx, এই সূত্র দিয়ে করলে একবারেই এখানে দুইটা বাইরে চলে আসতো, তো এখানে তিনটা এখানে ক্যান্সেল হবে। তো এখানে আমরা এর বেশি কিন্তু এটাকে আমরা আর সরল করতে পারবো না, সুতরাং এটা আমরা এক্স এর একটা অপেক্ষক পাচ্ছি, হ্যাঁ এক্স এর একটা অপেক্ষক, কারণ এর বেশি এখানে আমরা ক্যালকুলেশন করতে পারছি না। তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশন ডি, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 21 যেটা আছে, 21 নাম্বার 21, এটা যেটা আছে এখানে ddx cos inverse x plus cos inverse root 1 minus x square। তো এখানে cos ইনভার্স x, আর আমরা জানি যে cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান হয় সাইন ইনভার্স এক্স। বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক যেখানে আছে সেখানে এই সূত্র আছে যে সাইন ইনভার্স এক্স এটা সমান হয় cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা একটু ভিতরটা সাজিয়ে যদি নিই তাহলে পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। তো এটা ইনভার্সের এখানে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, এই চ্যাপ্টারে এর সূত্র আছে, এটা হচ্ছে ddx, এটা হচ্ছে π/2, এটা আমরা জানি π/2, যেহেতু π/2 হচ্ছে ধ্রুবক সুতরাং এর ডেরিভেটিভ হবে 0, তাহলে এর অ্যান্সার হচ্ছে 0। তাহলে এখানে এই অ্যান্সার আছে অপশন সিতে, অপশন সিতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 22 যেটা আছে, নাম্বার 22 এখানে আছে ddx 1/√x
px প্লাস কিউ। তো এখানে 1/x এর ডেরিভেটিভের সূত্র নিশ্চয় জানো, এই সূত্র ব্যবহার করেছো। এই সূত্র 1/x এর ডেরিভেটিভ এটা হয় -1/x স্কোয়ার। এটা সমান আমরা জানি এটা কিভাবে হয়, ddx x টু দি পাওয়ার -1। ফলে এখানে -1টা সামনে আসে, x টু দি পাওয়ার n আকারের ডেরিভেটিভ, আর -2 1/x এর ডেরিভেটিভটা কিন্তু এখানে মনে রাখতে হবে। এটা মনে থাকলে তাহলে সহজে ডেরিভেটিভটা করা যাবে। তো এখানে প্রথমে এটাকে নিচেরটাকে আমরা x ধরি, তাহলে পাবো প্রথমত পাবো -1/px প্লাস কিউ তার স্কোয়ার 1/x স্কোয়ার। এবার x আমরা ধরছি কাকে, px/q কে, সুতরাং px/q এর ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে। তাহলে -1/px প্লাস কিউ স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভ কী হবে, পিটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা থাকবে, আর এক্স এর ডেরিভেটিভ 1, আর কিউটা যেহেতু এটা এক্স ছাড়া আছে শুধু কনস্ট্যান্ট যোগ আকারে আছে, এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এখানে আমরা পেলাম যে -p/px প্লাস কিউ হোল স্কোয়ার। -p/px প্লাস কিউ এর হোল স্কোয়ার, এই অ্যান্সারটা এখানে আছে অপশন সিতে আছে, এটা অপশন সি। তাহলে সি হচ্ছে এখানে অ্যান্সার। তো এছাড়াও এখানে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এটা ddx যেটা দেওয়া আছে px প্লাস 1/px প্লাস কিউকে আমরা লিখতে পারি px প্লাস কিউ টু দি পাওয়ার -1। এবার এটাকে x টু দি পাওয়ার n আকারে ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে চলে যাবে এবং এখানে পাওয়ারটা 1 কম হবে, n-1 যেটা হয় n ইন্টু x টু দি পাওয়ার n-1। তাহলে কিউ এখানে পাওয়ারটা 1 কম করব। এবার যেটাকে আমরা x ধরছি ওর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে, ইন্টু ddx px প্লাস কিউ। এবার এটাকে সরল করলে এখানে আমরা পাবো মাইনাস, আর এখানে পাওয়ারটা -2, তো -2 পাওয়ার এটা 1 করে দিলে এখানে পাবো px প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর এখানে এটা ডেরিভেটিভ করলে এটা আগের মতো পাবো p, এখানে পাবো ইন্টু p। সুতরাং এখানে সিটা অ্যান্সার পাবো। এরপর 23 যেটা আছে 23 ddx e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা লিখতে পারি ddx, এটা পাওয়ারটা বাইরে পাওয়ার তাহলে এটা ভিতরে এই পাওয়ারের সাথে গুণ হবে, ফলে এটা হয়ে যাবে 8x। এরপর আমরা ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং এটাও সূত্র আছে যে ddx ই টু দি পাওয়ার m ইন্টু এক্স যদি থাকে তখন এই এমটা আবার বাইরে গুণ হবে। তাহলে এখানে আমরা এই প্রথমটা ধরেও করতে পারি বা দ্বিতীয়টা ব্যবহার করলে একবারে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ প্রথমত ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে যদি আমরা এক্স ভাবি তাহলে ওর আবার ডেরিভেটিভটা সঙ্গে
গুণ আসবে। তাহলে e⁸ ইন্টু 8x এর ডেরিভেটিভ 8 ইন্টু x এর ডেরিভেটিভ হচ্ছে 1। 8 এখানে হচ্ছে কনস্ট্যান্ট, ওটা অপরিবর্তিত থাকবে, শুধু x এর ডেরিভেটিভটা হবে। ধ্রুবক যখন কোনো সংখ্যার সঙ্গে গুণ বা ভাগ আকারে থাকে তখন ডেরিভেটিভের সময় তার কোনো চেঞ্জ হয় না। e⁸ ইন্টু 8 অর্থাৎ 8 ইন্টু e⁸ তো এখানে এই অপশনটা আছে, অপশন বিতে আছে। এরপর আমরা করব 24, যেটা আছে 24 নাম্বার 24। এটাতে আছে d/dx (10⁻10x)। তো এটা ডেরিভেটিভের যে সূত্রের সঙ্গে এর সামঞ্জস্য আছে সেটা হচ্ছে d/dx a⁴x। তো a⁴x এর ডেরিভেটিভ এখানে হয় a⁴x ইন্টু log e⁻a। তো এখানে আমরা a সমান আছে, এখানে দেখতে পাচ্ছি 10 আর x এর জায়গায় আছে 10x। তাহলে এখানে আমরা করব, প্রথমত পাবো a⁴x অর্থাৎ 10⁻10x ইন্টু log e⁻10। এরপর এটা যেহেতু x নয়, এর ডেরিভেটিভটা সঙ্গে গুণ থাকবে। তাহলে আমরা পাচ্ছি যে 10⁻10x log e⁻, থাকলে বেস না লিখলেও চলে, ক্যালকুলাসে বেস না থাকলে e⁻ আছে ধরে নেওয়া যায়। এখানে 10x এর ডেরিভেটিভ হবে শুধু 10 হচ্ছে ধ্রুবক এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে এই অপশনটা আমরা পাচ্ছি, এখানে আর একটু একটা সরল হবে। এই 10⁻10x এবং 10 এটাকে যদি আমরা গুণ করি তাহলে এর সঙ্গে একটা পাওয়ার যোগ হবে ইন্টু log 10। তাহলে এই অপশনটা এখানে আছে, অপশন সিতে এই অ্যান্সারটা আছে। সুতরাং অপশন সি হলো এর অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 25, যেটা আছে 25 d/dx 2⁵ প্লাস 5x। এটা হচ্ছে নাম্বার 24 এর মতো। এখানে a⁴x এর মতো করে একে ডেরিভেটিভ করব। a⁴x এর আগের প্রবলেমটাই দেখলাম, a⁴x ইন্টু log e⁻a বা log a। তাহলে এখানে আমরা প্রথমে পাবো, এটা এখানে x এর জায়গায় আছে 2⁵ প্লাস 5। তাহলে এখানে আমরা পাবো প্রথমে a⁴x অর্থাৎ 2⁵ প্লাস 5x ইন্টু log a অর্থাৎ এখানে পাবো log 2, এবং সঙ্গে এই যেটাকে x ধরা হচ্ছে এই x এর ডেরিভেটিভটা আবার সঙ্গে গুণ হবে, অর্থাৎ d/dx 2⁵ প্লাস 5x। এইটার ডেরিভেটিভটা এখনো আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 2⁴x 2⁵ প্লাস 5x ইন্টু log অফ 2। এরপর এখানে ডেরিভেটিভ কত হবে, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং x² এর ডেরিভেটিভ 2x। এখানে 5 কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে পেলাম 2⁵2x² প্লাস 5x ইন্টু log 2, আর এখানে এটা সরল করলে পাচ্ছি 4x প্লাস 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
যে এই অ্যান্সারটা আছে, এখানে এই অ্যান্সারটা আছে অপশন ডিতে, অপশন ডিতে এই অ্যান্সার আছে, অপশন ডি। এরপর 26 যেটা আছে ডি ডিএক্স লগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে এটাকে লগ এক্স এর মতো ডেরিভেটিভটা করতে হবে। আমরা জানি যে ডি ডিএক্স লগ এক্স ইকুয়ালস টু 1/x। তো এখানে এক্স এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের এখানে এক্স। তাহলে এটা কী হবে, প্রথমে লগ এক্স এর যেমন হয় অর্থাৎ 1/x, এখানে হবে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর সঙ্গে এটাকে যেহেতু আমরা এক্স ধরলাম, সুতরাং এখানে এক্স এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, সমান। তাহলে এখানে এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এ স্কোয়ার যেহেতু ধ্রুবক এটা হচ্ছে ডেরিভেটিভ 0, সুতরাং উপরে এর ডেরিভেটিভটা পেলাম 2x, আর নিচে গুণ ভাগ ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে এই অপশন এখানে আছে, অপশন এতে আছে এই অ্যান্সার, অ্যান্সার হলো এখানে অপশন এ। 27 যেটা আছে ডিটিএক্স লগ লগের মধ্যে আবার আছে লগ log x। তো এটা ডেরিভেটিভ করতে হবে। তো এটা প্রথমে এই লগের মধ্যে যে দুটো লগ আছে এটাকে প্রথমে আমরা এক্স এর মতো ধরব। এবার ডেরিভেটিভ ডি ডিএক্স লগ এক্স, এটা হয় আমরা জানি যে 1/x। তাহলে এখানে প্রথমত হবে 1/x, এখানে হচ্ছে লগ এক্স, তাহলে লগ এক্স। এরপর যেটাকে আমরা এক্স ধরেছি, এক্স ভাবছি, তার ডেরিভেটিভটা এখানে আবার সঙ্গে গুণ করব, ফলে এখানে পাচ্ছি 1/log of log x। এবার এখানে এটা হচ্ছে x, log x টা এখানে x, সুতরাং এখানে পাবো 1/log x। এবার যেহেতু log x টাকে x ধরা হচ্ছে, এখানে এটা হলো x, সেই জন্য এই log x টার আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম 1/log of log x ইন্টু 1/log x, আর এখানে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবার আমরা দেখব যে এটা কোন অপশনের সঙ্গে যাচ্ছে। এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি তাতে এখানে কোনোটাই মিলছে না, সুতরাং এখানে ডি অপশনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে যদি আর এক লাইন এটাকে আমি করি, তাহলে 1/x টাকে আগে রাখি, তারপর log x একটা আছে, তারপর হচ্ছে log of log x। তো এরকম অপশন কিন্তু এখানে নেই, সুতরাং এখানে কোনোটি নয়, অর্থাৎ ডি অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর আমরা 28 যেটা আছে 28 আছে, এটাকে আমরা করব ডিডিএক্স 10 to the power log cos x। তো এটাকে আমরা আবার আগের মতো যেটা ছিল ডিডিএক্স a to the power x এর যে ডেরিভেটিভ সূত্র, সেই সূত্র এখানে ব্যবহার করব, a to the power x ইন্টু log a। তো এখানে x এর জায়গায় আছে এইটা,
এইটা হচ্ছে এখানে এক্স, আর এইটা এখানে হচ্ছে এ। তাহলে এই সূত্রের সঙ্গে আমি প্রথমে মেলালে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এ টু দি পাওয়ার লগ কস এক্স ইন্টু লগ অফ এ। এবার এক্স ধরা আছে এখানে লগ কস এক্সকে, এক্স ধরা আছে, সুতরাং তার আবার ডেরিভেটিভ গুণ করতে হবে, লগ কস এক্সের ডেরিভেটিভ আবার গুণ। তো এখানে আমরা এ হচ্ছে এখানে 10, তাহলে 10 টু দি পাওয়ার লগ কস এক্স ইন্টু পাবো এখানে এর জায়গায় বসাবো লগ 10। এবার এখানে লগ এক্সের ডেরিভেটিভের মতো সূত্র করব, লগ এক্সের আমরা জানি 1/x হয়, তাহলে এখানে 1/ প্রথমে cos x হবে, 1/cos x। এবার cos x এর আবার ডেরিভেটিভটা গুণ হবে ddx cos x সমান 10 টু দি পাওয়ার log cos x ইন্টু লগ 10, আর এখানে cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন এক্স, আর নিচে একটা cos x ছিল cos x। তো এই মাইনাস সাইন এক্স বাই cos x এটা হচ্ছে tan, মাইনাস tan, তাহলে মাইনাস tan এক্সটাকে আমরা এখানে একেবারে প্রথমে পাঠিয়ে দিই মাইনাস tan x, তারপর 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু আছে লগ 10। তো এই অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা আছে, অপশন বিতে আছে এই অপশনটা, অপশন বি। তো এরপর আমরা করব 29 যেটা আছে ddx সাইনের মধ্যে আছে cos x এর স্কয়ার। তো আমরা এখানে ডেরিভেটিভ সূত্র এটা জানি যে ddx sin x, এখানে মেন হচ্ছে sin x, তাহলে sin x এর ডেরিভেটিভ হলো cos x। তো এইটাকে আমরা x এর মতো ভাববো, তাহলে আমরা প্রথমে পাবো cos এর মধ্যে cos স্কয়ার। এবার যেটাকে আমরা x ভাবলাম তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করব। এবার ডেরিভেটিভ cos x ddx cos x সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। তো এখানে তাহলে cos x স্কয়ার, এরপর এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x স্কয়ার, এরপর এটা যেহেতু x নয় x স্কয়ার, সেজন্য x স্কয়ারের আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে। তাহলে এবার x স্কয়ারের ডেরিভেটিভ আমরা জানি যে 2x, তাহলে এখানে পাচ্ছি cos স্কয়ার, মাইনাসটাকে একেবারে প্রথমে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে সাইন x স্কয়ার, আর x স্কয়ারের ডেরিভেটিভ হলো 2x। তাহলে এই 2xটা এটাকে একেবারে প্রথমে পাঠিয়ে দিলে মাইনাস 2x ইন্টু এখানে সাইন x স্কয়ারটা আগে বসাই, তারপর cos x এর স্কয়ার। তো এই অপশনটা এখানে আছে, এখানে অপশন মিলছে, অপশন বিতে
এই অ্যান্সার আছে অপশন বি। নাম্বার 30 যেটা আছে ডি ডিএক্স সাইন এক্স ডিগ্রি। এখানে ডিগ্রি থাকলে কিন্তু এটা কস এক্স ডিগ্রি, সাইন এক্সের ডেরিভেটিভ থাকলে আমরা জানি যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, ডিডিএক্স সাইন এক্স সমান হচ্ছে কস এক্স। কিন্তু এখানে ডিগ্রি থাকলে এখানে কিন্তু কস এক্স ডিগ্রি হবে না, এখানে প্রথমে এক্স ডিগ্রিটাকে রেডিয়ানে চেঞ্জ করব। ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমরা জানি যে পাই বাই 180 দিয়ে গুণ হয়, পাই বাই 180। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিডিএক্স সাইন অফ পাই এক্স 180। এবার আমরা ডেরিভেটিভের যে সূত্র জানি যে সাইনের মধ্যে আবার যদি কিছু গুণ থাকে, সাইন এম ইন্টু এক্স যদি থাকে তাহলে এমটা বাইরে গুণ থাকে, এম কস এম এক্স। তো এখানে এম হচ্ছে পাই বাই 180, তাহলে এটাকে আমরা যদি এম ধরে নিই সাইন এম এক্স, তাহলে যেখানে এমটা হচ্ছে এম হচ্ছে পাই বাই 180, এম হলো পাই বাই 180। তাহলে এখানে পাবো এম ইন্টু কস এম এক্স। এরপর এম এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে পাচ্ছি পাই বাই 180 কস পাই এক্স বাই 180। এবার পাই এক্স বাই 180, পাই ইন্টু এক্স বাই 180, এটা হচ্ছে আবার এক্স ডিগ্রি। তাহলে এখানে আমরা একে ডিগ্রিতে চেঞ্জ করে দেব। তাহলে এখানে পাচ্ছি পাই বাই 180 কস এক্স ডিগ্রি। তো এখানে এই অপশনটা আছে পাই বাই 180 কস এক্স ডিগ্রি, এটা হচ্ছে অপশন সি।